সৃষ্টি টিভিতে লাইভ ইন ফোন অনুষ্ঠান। প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত। নিয়ম বলে দিতে হবে না, আমার অনুষ্ঠান যারা দীর্ঘদিন ধরে দেখছেন তারা নিয়মটা জানেন। সামনের যে ডায়াল নাম্বার আছে সেখানে লাইভ ইন ফোনে ফোন করবেন। দুটো বুকিং নাম্বার আছে, সেখানে বুকিং করবেন যেই দিন যেখানে চেম্বার তার আগের দিন। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার দুপুর 2টো থেকে 5টা হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে, প্রতি বৃহস্পতিবার 2টো থেকে 5টা শেওড়াফুলি, প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা। এছাড়া যে দিনগুলো সমস্ত নিজ গৃহ মন্দিরে চেম্বার, বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে জেনে নেবেন। যে আলোচনায় জ্যোতিষ আলোচনায় যাব, আপনারা জানেন যে আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা ছাড়া অনুষ্ঠান কোনোদিন করিনি। ইউটিউবগুলো দেখলেই দেখবেন সামাজিক সমস্যা, সংসারের সমস্যা, সেগুলো জ্যোতিষের বাইরে নয়, সেগুলোকে নিয়েই আলোচনা। আজকের আলোচনা, গাড়ি কিনতে গেলে কি কি দেখা উচিত। গাড়ি যখন কিনি, মানে আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের এখন গাড়ি কেনার সুযোগটা অনেক বেশি। একটু যারা অর্থ রোজগার করেন, ইএমআই সিস্টেম হোক, যে সিস্টেম হোক, একটা গাড়ি কেনেন, আর দামি গাড়ি কেনেন যারা ধনবান। কিন্তু গাড়ি কেনবার সময় কি হয়, মানুষের মস্তিষ্কটা জ্যোতিষের দিকে থাকে না। কিরকম, ধরুন কোন রঙের গাড়ি নেব, গাড়িটা আমার ক্ষেত্রে ভোগাবে কিনা। তার আগে একটা কথা বলি, যে গাড়ি নেবে অর্থাৎ যে মালিক হবে, যার নামে ব্লু বুক, তার 4th হাউসে যদি মঙ্গল রাহু থাকে, এটা জেনে রাখুন, ওই গাড়ি কিন্তু আপনাকে ভোগ করতে দেবে না। গাড়িটা কিনবেন, গাড়ি দুর্ঘটনায় মরে পর্যন্ত যেতে পারে, গাড়িটা বারবার ট্রাবল দিতে পারে, গাড়িটা বারবার গ্যারেজে যেতে পারে, গাড়ির ড্রাইভার আপনাকে ভোগাতে পারে। এই সমস্ত কিছু দেখেছেন কি, মানে এটা চিন্তা করেছেন কি? যদি চিন্তা করে দেখেন যে আপনার রাশিচক্রে এই সমস্যাটা আছে, তখন আপনি আপনার স্ত্রী বা সন্তানের নামে গাড়িটা নেবেন। এত কিছু ভাবেন না আপনারা। যখন গাড়িটা নিয়ে এই সমস্যাটা তৈরি হয়, তখন জ্যোতিষের দ্বারস্থ হন। এবং গাড়িটাতে যে পুজো করা হয়, কিরকম অদ্ভুত ব্যাপার, পুজো মানে না জেনে পুজো করা হয়। কালী মন্দিরে নিয়ে গিয়ে মালা পরিয়ে দিল, সামনে একজন পুরোহিত ইঞ্জিনে জল ছেটালো, ওম বিষ্ণু 3 বার বলে। এগুলো দেখা আমার অভ্যাস। ওটা কিন্তু পুজো হল না, গাড়ির পুজো দরকার হয় না। ওটা আপনার মনের দুর্বলতা, ধর্মীয় দুর্বলতা। গাড়িটা ভগবানের চরণে দিতে গেলে গাড়িটা তন্ত্রোক্ত বিধানে বাঁধতে হয়, যাতে দুর্ঘটনা না হয়, গাড়িটা না ভোগায়। সেগুলো ভগবান মানে আপনার অন্তরে, ভগবানটা বাইরে থাকে না, সে ভগবানকে সেগুলো জানাতে হয়। কিন্তু মানুষের সমস্যাটা কি, যখন গাড়ি কেনে তখন তো টাকা থাকে, তার অহংকার আসে, সে ভাবছে গাড়িটা তার, ভগবানের নয়। এই ভাবনা থেকে বিপদগুলো আসে। এইবার ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী, জ্যোতিষের যোগ অনুযায়ী 4th হাউস এবং 8th হাউস, চতুর্থ বাহন শুক্র মঙ্গল রাহুর অবস্থান দেখতে হবে। এই 3টি গ্রহের অবস্থান যদি অত্যন্ত অশুভ এবং চতুর্থপতি অষ্টমে থাকে, অষ্টমপতি চতুর্থে থাকে, তাহলে কিন্তু গাড়ি আপনার জীবনের রাতের ঘুম কেড়ে নিতে পারে। তারপরে কালার থেরাপি, কোন গাড়ি কিনবেন, কি কালার, সেটা আসবে রাশি থেকে। এবার যার নামে ব্লু বুক হবে তার রাশির বিচার হবে। যদি কর্কট তার রাশি হয়, তাহলে পেল ক্রিম, পেল ইয়েলো, এই ধরনের কালার নিতে হবে, কালো অ্যাভয়েড করতে হবে। তারপরে আসবে রেজিস্ট্রেশনের পর নম্বর। সেটা যদি আপনার মোটর ভেহিকেলে ইনফ্লুয়েন্স থাকে, সুটেবল নম্বর নিতে গেলে মৌলিক সংখ্যা নিউমোলজিক্যাল ডিজিটে 8 বা 4 যাতে না আসে। টোটাল নম্বর যোগ করে যদি 8 বা 4 আসে, তাহলে কিন্তু সমস্যায় জর্জরিত হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ পরিষ্কার করে বলবেন। 2টো প্রশ্ন এই সময় প্রতিদিন সৃষ্টি টিভিতে চোখ রাখুন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিতশ্রী অর্পণ সৃষ্টি টিভি। ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ লিংক করে দেবেন। তাহলে অনুষ্ঠানের সময় টিভির সামনে না থাকলেও আপনি আপনার অবসর সময় আপনি এটা দেখতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত।
দুটো প্রশ্ন এবং জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলা। লাইফ হরোস্কোপ 1000 পৃষ্ঠার এই বইতে ডিটেল তথ্য দেওয়া থাকবে। জাতক জাতিকার অর্থাৎ আপনাদের ছেলে মেয়ে সাধারণত লাইফ কুষ্টি করে হচ্ছে নতুন প্রজন্মের ছোট ছোট ছেলে মেয়েদের, তাদের ভবিষ্যৎ নিয়ে মানুষ খুব চিন্তিত। ডিটেল তথ্যটা ওখান থেকে পেয়ে যাবে এবং সে সেই মতো গাইড করে দেখবে এবং এই অবস্থায় চলবে। বইগুলোকে কালেক্ট করবেন গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন, আমি কোচিং থেকে বলছি। যেখান থেকে খুশি বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 1/2/2010 2010 1/2 1/2 মানে 1 ফেব্রুয়ারি। টাইম রাত্রি 9:15। কোথায়? রাত্রি 9:15। হ্যাঁ, কোথায় মানে জন্মটা কোথায়? এটা কার রাশি চক্র? আপনার মেয়ে। কি জানতে চাইছেন বলুন? পড়াশোনা কোন ক্লাসে পড়ছে? আচ্ছা, প্রথম হচ্ছে ওর কন্যা লগ্ন, টেম্পারামেন্ট মানে মেজাজটাকে ঠিক করতে হবে। সিংহ রাশি, স্বাধীন চেতা মানসিকতাটা একটু ত্যাগ করা উচিত। ব্রেন ভালো, পড়াশোনা আগামী দিনে করলে উচ্চ শিক্ষায় যাওয়ার অত্যন্ত ভালো চান্স আছে। এবং এছাড়া পঞ্চমে শুক্র আছে। এক্সট্রা যে প্রতিভাগুলো থাকে, ধরুন নাচ গান, আবৃত্তি গান, থিয়েটার, এই ধরনের জিনিসটা ওর বেশি হবে। এছাড়া জেনারেল এডুকেশন ভালো হবে। লাইনটা কেটে গেল, আবার আপনি ফোন করতে পারেন। এই সময় প্রতিদিন লাইভ ফোন হয়, আপনি ফোন করে নেবেন এবং আরো যা যা জানার জেনে নেবেন। অতএব উচ্চশিক্ষার যোগ আছে। ক্লাস 8-এ পড়ে, শুনে নিন। এবং মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি রেজাল্ট ভালো হবে। তবে 5th-এ শুক্র থাকলে, দ্বাদশে চন্দ্র থাকলে আরেকটু বয়স বাড়লে সাবধানে রাখতে হবে, না হলে কিন্তু প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব এই ধরনের যোগ থেকে অনেক ক্ষতি হতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা। প্রতি বৃহস্পতিবার শেওড়া ফুলি পতি দুপুর 2টো থেকে বিকেল 5টা। আর প্রতি শনিবার শোভা বাজার বিকেল 6টা PM থেকে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। যে চেম্বারে যখন বুকিং করবেন ঠিক তার আগের দিন বুকিং করবেন, আর আগে বুকিং নেওয়া হয় না। যেদিন বুকিং মানে কাল ধরুন সোমবার, তাহলে আজ বুকিং হবে। কাল মঙ্গলবার, আজ বুকিং হবে। আর অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। আমার একটু নাতির জন্য আমি জানতে চাই। বলুন। আমার নাতির নাম হচ্ছে সূর্য রায়চৌধুরী। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। ডেট অফ বার্থটা হচ্ছে 24/4/2016। 24/4/2016। টাইম? টাইমটা হচ্ছে 11টা 28। সকাল? হ্যাঁ, সকাল। হ্যাঁ, সেটা বলতে হবে তো, দুবার আসে ওটা। কোথায় জন্ম? কলকাতাতে, এখানেই জন্ম। বলুন কি জানতে চাইছেন? বৃশ্চিক রাশি আপনার নাতির। হ্যাঁ। কি 11 ক্লাসে পড়ে? না, 2016-তে ক্লাস। ও 2016-তে জন্ম। আচ্ছা, হ্যাঁ বলুন কি জানতে চাইছেন? ওর শরীরটা কেমন যাবে? প্রথম হচ্ছে পঞ্চমে চন্দ্র নিচস্থ হলো, সর্দি কাশি, লিভার, এটার উপর এবং পেটের রোগ, ছোটবেলা থেকেই সাবধান। এইটা খুব বড় ধরনের ব্যাধি হওয়ার ভয় নেই। মঙ্গলটা চন্দ্র যুক্ত, অর্থাৎ 5th হাউস, এবং বর্তমানে এখন শনির ধাইয়া চলছে। 25 সালের শেষের দিকটা থেকে শরীরটা একটু বেশি রিলিফ পাবে। আর শনি চন্দ্র যোগ আছে 5th হাউসে 20 যোগ, ওইটা কিন্তু ভালো নয়। ওটা পেট এবং লিভার এবং পরবর্তীকালে এডুকেশনের ক্ষেত্রে প্রতিভার বিনাশ করে। বিনাশ কিরকম করে? যে প্রতিভাটা নিয়ে জন্মেছে সেইটার রেজাল্টটা পূর্ণভাবে পেতে চায় না। তবে এটার প্রতিকার আছে, ব্যবস্থা আছে। আর কি জানতে চাইছেন?
হ্যাঁ, কেন হবে না? আচ্ছা এবং ভালো চাকরিও পাওয়ার যোগ আছে, কারণ বৈশাখ মাসে জন্ম, মেষে রবি, কর্কট লগ্নে দশমে রবি থাকলে সে ভালো কর্ম প্রতিষ্ঠা হয়। আর কিছু বললেন যে পড়াশোনা হবে না, শনি চন্দ্র আমি কিন্তু কথাটা তা বলিনি, শোনেননি মন দিয়ে। পড়াশোনা হবে না কথাটা বলেছি। আর 85 পেতে পারে যেটা, সেটা 65 পাবে, কারণ ওই যোগটাও নিয়ে জন্মেছে, ওটা প্রতিকার করতে হবে। আচ্ছা এই শনি চন্দ্র না? শনি পঞ্চমে, বৃশ্চিক রাশির সঙ্গে শনিচন্দ্র হচ্ছে বিষ যোগ, এবং 5th হাউসে শনিচন্দ্র থাকলে তার প্রতিভা নষ্ট হয়। মিলিয়ে নেবেন লিভার, এবং যেহেতু চন্দ্রের লগ্ন, ওই সর্দি কাশি আর গ্রোথ হতে চায় না, গ্রোথ খাওয়ায় সমস্যা তৈরি হয়, মেজাজ খিটখিটে, ওর মতো করে ও চলতে চায়। এই জায়গাটা ঠিক করে দিলেই দেখবেন আপনার নাতি ভাগ্যস্থানে শুক্র। তাহলে দাদা কি করে কি যোগটা কাটাতে আপনি হবে? কোথায় থাকেন? আমি থাকি মহাবিদ্যালয়। হ্যাঁ, তা আপনি কালীঘাটে চেম্বার আছে, চলে আসবেন। ওই শনি চন্দ্র ওটা আমার কাছে আসলে আমি বুঝে নেব আপনার নাতি যাতে উচ্চশিক্ষা হয়, সুস্থ থাকে, পৃথিবীতে বেঁচে থাকে, ভালো প্রতিষ্ঠা হয়, আপনি সেটা দেখে যেতে পারবেন। ঠিক আছে? শরীরটা ভালো থাকবে তো? ওই জায়গাটাই ঠিক করতে হবে। এই আলোচনাটা তো লাইভে এত করা যায় না। আপনি বুকিং নম্বরে ফোন করে কালকে কালীঘাটে চেম্বার আছে, আসতে পারেন। হ্যাঁ, আচ্ছা আর কালীঘাটে লং টার্ম 1টা থেকে 7টা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার সুবিধা মতো আপনি আসবেন। আচ্ছা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম ফ্রেন্ডলি ভাবে লাইভ করি আমি, দিনের পর দিন, খুব সাবলীল ভঙ্গিতে করি। এটা কোনো একটা আপন ভাব রেখেই করি, চেষ্টা করি আর কি করার। বেসিক ব্যাপারটা হচ্ছে, যে জায়গাটায় খারাপ যোগ থাকে সেই জায়গাটাকে, এটা কালকেও আমি আলোচনা করেছি, যে অষ্টম ঘরের প্রতিকারের দিকে নজর দেন না, মানুষটা আগে বাঁচবে কিনা, তারপর তো তার ভাগ্যের বিচার। এটা কোনো জ্যোতিষ অনুষ্ঠানে আপনি পাবেন না। তারা আপনাকে ভয় দেখাবে, আমি কোনদিন ভয় দেখাবো না। কারণ একটা জিনিস জেনে রাখেন, অনিবার্যের প্রতিকার হয় না, যেটা হবার সেটা কিন্তু জ্যোতিষ আটকাতে পারবে না। এই সততা রেখে জ্যোতিষটাও কেউ বলবে না, তারা বলবে যে না পারবে, এত সহজ নয়। জ্যোতিষ আপনাকে গাইড করতে পারে, আপনাকে রক্ষা করার জন্য প্রাণও দিতে পারে, কিন্তু জেনে রাখবেন অনিবার্যের প্রতিকার হবে না। যদি তাই হতো তাহলে পৃথিবীর কোন জ্যোতিষের বাবা মা মারা যেত না, থাকতো 300 বছর, 400 বছর, 500 বছর থাকতো। এত সোজা না। হ্যাঁ, তাই লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা, মঙ্গলবার হাওড়া ময়দানে দুপুর 2টো থেকে 5টা। স্ক্রলে অ্যাড্রেস দেওয়া আছে, ডেট দেওয়া আছে। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। শনিবার শোভাবাজার মেট্রোর উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। যেদিন যে চেম্বারে যাবেন তার আগের দিন বুকিং করবেন। করোনার পরে শিডিউলগুলো একটু চেঞ্জ হয়েছে। বর্ধমান কাটোয়ার মানুষ স্ক্রল দেওয়া হয়েছে, কালী পুজোর পর থেকে পাবেন। কোথায়, কখন, কোন ডেট সেটাও জানিয়ে দেওয়া হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে যে কোনো গ্রহ পীড়ায় সমস্যায় যারা ভোগে, তন্ত্র বিনা মুক্তি নেই কলিকালে। পথ দুটো, তন্ত্র আর হরিনাম। তন্ত্র হচ্ছে অ্যাপ্লিকেশন, আর হরিনাম হচ্ছে নাম করবার অভ্যাস করা। হরিনাম কিন্তু কেউ গিলিয়ে খাইয়ে দিতে পারে না, আপনাকে নামটা করতে হবে। যেরকম আপনি যদি খাবার না খান তাহলে আপনি অপুষ্টিতে ভুগবেন, এটা পরিষ্কার হিসাব। আপনি দুর্বল হবেন, আপনি না খেতে খেতে মরেও যেতে পারেন। তাই নাম হচ্ছে আপনাকে করতে হবে, অন্য কেউ করলে আপনার লাভ হবে না। আপনি নামেব্যকে বললাম, সবসময় নাম করবার অভ্যাস করুন। ঘুরতে ফিরতে এর জন্য স্নান করতে হয় না, উপবাস করতে হয় না, কিচ্ছু করতে হয় না। অন্তরে ভগবানকে বসাবার একটাই পদ্ধতি, হরিনাম এবং গুরু প্রদত্ত মন্ত্র, মানে ইষ্ট নাম। ওইটা ছেড়ে মানুষ বাদ বাকি গুলো করতে খুব ভালোবাসে। এই দক্ষিণাকালী, এই বজরংবলী, এই তারামা, এই শিব, এই গোপাল, এইসব করে অদ্বৈত চেতনা থেকে সরে নিজেদের জীবনকে আরো দুঃসহ করে ওঠে। এটারও পেছনে কারণ আছে। কারণ হচ্ছে তাদের আধ্যাত্মিক শিক্ষাটা তৈরি হয়নি। আমার নিজ গৃহ বাসভবনে ভামাখালী প্রতিষ্ঠিত। যারা পুরনো ক্লায়েন্ট তারা জানেন, বাড়িতে দুর্গাপুজো হয়,
কুমারী পুজো হয় এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, এই প্রত্যেকটি তিথিতে নিজ গৃহ মন্দিরে সমস্ত বিরাচারের ক্রিয়া করা। হ্যালো 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 হ্যালো, বলুন নমস্কার। বলুন, আমার নাম সুব্রত সরকার। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। ডেট অফ বার্থ তো হচ্ছে 12 নভেম্বর, 12ই নভেম্বর ধরেন 12ই নভেম্বর 1964। 1964। টাইম টাইম 10টা 2 মিনিট। সকাল? না, রাত্রি 10টা 2 মিনিট। কোথায় জন্মটা? জন্মটা হচ্ছে নবদ্বীপ। কি জানতে চাইছেন বলুন। আপনার মকর রাশি, হ্যাঁ, কি জানতে চাইছেন? আমার কারবারটা ঠিকঠাক চলছে না সেই ব্যাপারে জানতে চাচ্ছি। কারবারটা প্রথম হচ্ছে আপনার পয়লা মেতে বৃহস্পতি শিফট হয়ে রাশির পঞ্চমে এসছে, শনিটা বক্রিয় হয়েছে এবং 7.5-এর একটা কুপ্রভাব আছে। এই যে কারবারের যে জেনারেল সেলটা যেইখানটায় ডাউন রয়েছে, টার্নওভারটা, যেটার জন্য আপনি একটু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা সেইভাবে সেল হচ্ছে না, এইটা আপনার দুর্গাপুজোর পর থেকে ভালো হবে। ঠিক আছে, এটা হচ্ছে দুর্গাপুজোর পর থেকে। দুর্গাপুজোর পর থেকে ভালো হবে। কারণ আপনার কিসের ব্যবসা? আমার গার্মেন্টের ব্যবসা। আচ্ছা, গার্মেন্টের ব্যবসা যে গ্রহ করায় এবং 10th হাউস এবং শনি, শনি আপনার নিজের ঘরে, জেনে রাখবেন, সপ্তমপতি অষ্টমে, কিন্তু অষ্টমে শনি আয়ু প্রচুর দেবে আপনাকে, কিন্তু কর্মক্ষেত্রে মনের মতো যে সেল, ব্যবসার যেটা এনজয়মেন্ট, সেইটা করতে বাধা দেবে। হ্যাঁ, সেটাকে ঠিক করা দরকার, করলে ওই ব্যবসাটা ভালো যাবে। হ্যাঁ, কোনো চিন্তা নেই। আপনি নবদ্বীপে থাকেন, শেওড়াফুলিতে আমার চেম্বার আছে, হাওড়ায় চেম্বার আছে। আচ্ছা, হ্যাঁ, আসবেন, সামনাসামনি সব বুঝিয়ে দেবো। লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার মেট্রো উল্টো দিকে ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা। বাকি দিনগুলো সমস্ত লেখা আছে নিজ গৃহ। অনলাইন কনসালটেশন 24 আওয়ার, যারা আসতে পারবেন না, অসুস্থ, দূরে থাকেন, আর অনলাইন ক্লাস, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, বেদান্তের ক্লাস। হ্যালো হ্যালো, বলুন, আপনি একটু হচ্ছে কথা বলতে চাইছি। কে বারণ করলো? আপনি কথা বলার জন্য ঢুকেছেন। ডেট অফ বার্থ, টাইম বলুন। আমি তো আগে বললাম ডেট অফ বার্থ দাদা। না, যেটা বলেছেন সেটা অফিসে, সিস্টেমটা জানেন না। আমার কাছে এইমাত্র আপনার ফোনটা এসেছে, আমার কাছে এই ফোন। 1952। দাঁড়ান দাঁড়ান, 1952, 10-10 10-10, টাইম দাদা, বেলা 1টা, কলকাতা। বেলা 1টা। এই আমার এটা হ্যাঁ, আপনার হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি। হ্যাঁ, কি জানতে চাইছেন? জানতে কি চাইছেন আপনি? টেলিভিশনে সাউন্ডটা মিউট করুন। আসতে করো না টিভিটা। টিভিটা মিউট করুন, নাহলে শুনতে পারবেন না, আপনারই অসুবিধা। ফালতু করে হ্যাঁ, আপনার টিভির সাউন্ডটা বাড়িয়ে দিয়েছে তো শুনতে পাচ্ছেন আপনার স্ত্রী। হ্যাঁ, ঝগড়া করবেন না, টিভির সাউন্ডটা একটু কমান, শুনুন কথা। কমিয়েছি। কি জানতে চাইছেন বলুন। বলছি বর্তমান এখন সময়টা খারাপ যাচ্ছে, এইটা কিভাবে কি করা যাবে? আপনার মিথুন রাশি, মিথুন রাশি, রাশির দ্বাদশে। কি রাশি বলছে? মিথুন, মিথুন। আচ্ছা, মিথুন রাশি। হ্যাঁ, রাশির দ্বাদশে বৃহস্পতি আছে, তার প্রতিকার করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, অত্যন্ত খারাপ কিছু যাবে না, কিন্তু বৃহস্পতি রাশির দ্বাদশে থাকলে আর বর্তমানে শনি বক্রী থাকলে শরীরটা ভোগাবে, সেইটা মাথায় রাখতে হবে। আর দেওয়ালির পর থেকে আস্তে আস্তে একটু সুস্থ হবেন। শরীরটা সুস্থ রাখুন, শরীরটা ভোগানোটাই আসল, বয়সটা হচ্ছে, ওইটাকে প্রতিকার করুন। কোথায় থাকেন আপনি? আর এমনি অর্থনৈতিক দিক থেকে কিছু হবে? বড় ধরনের কিছু হবে না, আবার ভিখারিও হয়ে যাবেন না, আপনাকে ভগবান ঠিক চালিয়ে নেবে। আপনি কোথায় থাকেন? কোথায় থাকেন? আমি থাকি ব্যারাকপুর। আচ্ছা আচ্ছা, ব্যারাকপুর থাকেন আপনি। খড়দায় নিজ গৃহতে আমার চেম্বার আছে, প্রয়োজন হলে আসবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত।
এই সময় প্রতিদিনের অনুষ্ঠান চোখ রাখতে হবে। এছাড়া ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, প্রত্যেকটা ক্যাপশন গিয়ে অনুষ্ঠান হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন, আমি কৃষ্ণনগর থেকে রাজস্বী আচার্য বলছি। ডেট অফ বার্থ টাইমটা বলুন, নিজে সম্বন্ধে একটু আপনি জন্ম তারিখ সময়টা বলুন। 15/10/2000, 15/10/2000, টাইম রাত্রি 10টা 5, কোথায়, রানাঘাট। কি জানতে চাইছেন? আমার কেরিয়ারের বিষয়। আপনি কি করছেন এখন? করছেন কি এখন? বর্তমানে টুকটাক টিউশনি পড়াচ্ছি আর কি। আপনি কি কম্পিটিটিভ এক্সামের দিকে নজর দিচ্ছেন? আপনি কোনো প্রতিযোগিতামূলক চাকরির দিকে চেষ্টা করছেন, সরকারি বা বেসরকারি? হ্যাঁ, এই টুকটাক। বৃহস্পতি এবং শনি জন্মকালীন বকরি হলো, এই দুটোকে প্রতিকার করতে হবে, তাহলে কর্মের পথটা পাবেন 25 সালের এপ্রিলের পর থেকে। হ্যাঁ, আচ্ছা, একটু রাশি লগ্ন বলে একটু আপনার রাশি মেষ, রাক্ষসগণ, কৃত্তিকা নক্ষত্র, মিথুন লগ্ন। আমার তো জানেন দুটো প্রশ্ন লাইভ একদম শেষ মুহূর্তে একটি জিনিস জানিয়ে দেই, প্রত্যেকটি চেম্বার স্ক্রলে দেওয়া আছে। অনলাইন যারা চেম্বারে আসতে পারবেন না, দূরে থাকেন, ব্যস্ত মানুষ, প্রচুর কর্মব্যস্ত, তারা অনলাইনে কনসালটেশন করতে পারবেন। চেম্বারে যেদিন আসবেন তার আগের দিন বুকিং করবেন, এটা হচ্ছে প্রসেস। অর্থাৎ সোমবার চেম্বার থেকে রোববার বুকিং করবেন, ঠিক আগের দিন। টাইমগুলো দেওয়া আছে স্ক্রলে। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, সেটা লিংক করবেন, শেয়ার করবেন, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। অনুষ্ঠানটা কি ছিল? গাড়ি কিনতে গেলে কি কি দেখা দরকার, রাশি চক্রটা বিচার করতে হবে, চতুর্থ অষ্টম চতুর্থ পতির অবস্থান বিচার করতে হবে। আর গাড়ি কিনেই সঙ্গে সঙ্গে পুজো, ওই পদ্ধতি চলে না, ওগুলোর আধ্যাত্মিক শিক্ষা নেই বলে। গাড়ি কালার ঠিক করতে হবে, গাড়িকে বাঁধতে হবে, না হলে গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে, গাড়ি বারবার গ্যারেজে যেতে পারে, গাড়ি যে চালাবে ড্রাইভার নিয়ে আপনার সমস্যা হতে পারে। গাড়িটা তখন কি হবে বলুন তো, গাড়িতে চড়ে মানুষ ঘুরে বেড়ায়, তো তখন দেখবেন গাড়ি আপনার ওপরে উঠেছে কাঁধে, আপনি গাড়িটাকে নিয়ে যাচ্ছেন বারবার। ওই জন্য গাড়ি কেনবার আগে শখের জিনিস, শৌখিন জিনিস, ফোর্থ এবং চতুর্থকে নজর না রেখে গাড়ি যদি কেনেন তাহলে কিন্তু বিপদ আছে, আর বিপদটা ভয়ঙ্কর টাইপের হতে পারে। আর গাড়ি যদি দেখেন আপনার ফোর্থ হাউস অষ্টম ঘর খারাপ হতেই পারে, আপনি স্ত্রীর নামে কিনলেন, আপনার পরিবারের কারোর নামে কিনলেন, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু মানুষ বুঝতে চায় না। আজকের মতো বিদায়, নমস্কার।